আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন যাবতীয় আসলে কবুতরের ভিডিও দেওয়া হয় না, বিভিন্ন সমস্যার কারণে। কিছুটা মানসিক চাপ বা কাজের চাপ, এজন্যই দেওয়া হয় না। তা অনেকটা প্রচুর কাজ বা যাই বলেন, মানসিক চাপের ভিতরে ছিলাম, যার জন্য কবুতরের কথা একদম ভুলেই গেছি। অনেকদিন বাড়িতে আসা হয় না, আজকে চলে আসছি। বাড়িতে এসে দেখি বাসায় কেউ নাই। আমি সাথে সাথে কবুতরের উপরে উঠে দেখতেছি যে খাঁচার ভিতরে একটা কবুতর বাঁধা। আমি ভাবছিলাম আমার লাল চুল্লিটা, পরে দেখতেছি না, যে আমার লাল চুল্লি তো ডিমে বসে আছে। তারপরে ভাবছি যে এটাও মাদি, একটা আমার ভাই ধরে রাখছে। পরে দেখি যে এটার একটা আমার এই যে ঘিয়া চুল্লি যে নাইরা নটটা, ওর ভিতর দেওয়ার পর দিয়ে ও ডাকতেছে। তার মানে তখন ভেবে দেখলাম যে ওর নর। এর জায়গায় কিন্তু এই লাল চুল্লি ওরা ডিম যা পারছে সেটাই আছে। এখানে একজোড়া আপনার কোকার ডিম আছে। এই মাদিটার ডিম কিন্তু আমরা চাইছিলাম পোস্টারিং করতে, কিন্তু আমাদের অন্য কোনো কবুতর ডিম পারে না, যার জন্য পোস্টারিং করতে পারিনি। ওরাই নিয়ে বসে আছে। আর এখানে একজোড়া আপনার কোকার বাচ্চা আছে। আর তাছাড়া আমাদের কোকার বাচ্চা এই মুহূর্তে এই দুইটা, আর একটা বড় বাচ্চা বের হয়েছে, এই তিনটা। আর আগে বের হয়েছিল আমাদের তিনটা। সেখানে আর বাকি একটা মাদি তো এখন ডিম বাচ্চা দিতে আছে, ওই দুইটাই। আর হচ্ছে গিয়ে আর দুইটা অ্যাডাল্ট হয়েছে এখন। এ সাইডেও দুই প্যাডে এখন কবুতরে খাবার দিচ্ছি, যেহেতু কবুতর সংখ্যা কিছুটা বৃদ্ধি পাইছে কতটা তা যায় না। এর আগে কবুতর অনেকগুলো আমি মানে আমি এই যে আমার সাইডের কাজ যায় না, অনেকগুলো কবুতরের সাথে মারা গেল আমার একটা সময়। প্রায় 4-5টা কবুতরই আমি মারা ফেলাইছি, হয়তো সমস্যা কিছু হয়ে গেল তাই জন্য। এরপরে আবার কিছু কবুতর ঢুকাইলাম। তাই এখন চাচ্ছি যে কিছু কবুতর যদি আমার 10 জোড়া কোকা কবুতরের মতন থাকে, যারা অ্যাডাল্ট ফুল ডিম বাচ্চা দেবে রানিং, এগুলো থাকলে সবচেয়ে ভালো হয়। সেই সাপেক্ষে আমি চিন্তা ভাবনা করতেছি যে কীভাবে। আর এই যে নটা ডাকতেছে, কোকা নটটা ওর ডাকটা আমার বেশি ভালো লাগে না। ডাকে সারাদিন ঠিক আছে, কিন্তু ডাকটা পছন্দ না। বাকি যে কটা কোকা নর আছে, ভালো ডাকটা আমার ভালোই লাগে। আর এখন বর্তমানে কোকার সাথে কোকা ম্যাক্সিমাম সবাই জোড়া দেওয়া, তার ভিতরে একটা নর আছে, সেটার সাথে কোকা মাদি দেওয়া আছে। ওরা জোড়া নিয়ে এনেছে। আমি অবশ্যই চিন্তা ভাবনা করছি ওই কোকা মানে ওই নটটার সাথে একটা বাংলা মাছ দিয়ে দেবো, তাহলে দেখি কি হয়। যেহেতু আমার একটা কোকার নর নয়াল টাইপের, যেটা ঘরে বাচ্চা আছে, সেটা একটা নর আছে, আর ওই মাদিটা দিয়ে দেবো। এই যে আমার ঘরে ওইটা ছিল নর। তাছাড়া বাকি যারা আছে সবাই তো দেখতেছেন ডাকাডাকি মাশাআল্লাহ ভালোই করতেছে। আবার হয়তো নতুন করে অনেকে ডিম দিবে, যাদের ডিম মানে পোস্টারিং করে দিয়েছি, ওরা আবার নতুন করে ডিম দিবে। দেখা যাক। আর একটা চিন্তা ভাবনা আমরা করছি যে আমাদের এই সেটআপটা সম্পূর্ণ আমরা এখান থেকে সরাই ফেলবো, কারণ এখানে সেটআপ থাকলে কবুতরের মলগুলো সম্পূর্ণ আমার নিচে যায়। নিচে যতই আমরা মানে প্রোটেকশন দিয়ে রাখছি, তারপরও গরু ঘরের ভিতরে পড়ে যায়, খাবারের পাত্রের ভিতরে। খাবারের পাত্রে পড়লে এখানে গরুর জন্য খুবই খারাপ। এগুলা খুবই খারাপ বলতে আপনার খাবার পাত্রে পড়লে গ্যাস জমে, বা ওই খাবার যদি ওই ময়লাগুলো যদি গরুতে খায় ফেলা, এগুলোকে ফুড পয়জনিং হয়, এটা একটা বড় সমস্যা। এই জন্য চিন্তা ভাবনা করছি আমরা সম্পূর্ণ এখান থেকে নিয়ে যাব। আমাদের ওই পাশে একটা বাথরুমের ছাদ করছি, তাই ছাদের উপরে বিশাল বড় স্পেস জায়গা, সেখানে আমরা ভালো একটা পরিপাটি সুন্দর একটা ঘর উঠানোর চিন্তা ভাবনা আছে। শেষমেশ যেহেতু আমাদের সিদ্ধান্ত হয়েছে, অবশ্যই ইনশাল্লাহ আমরা শীঘ্রই আমি ছুটি একদিন নিয়ে বা 2 দিন নিয়ে আমি উঠানোর ব্যবস্থা করে দেব। আর দেখি আমরা কবে পারি এটা ফুল মেরামত করে দিতে। আর আরও কিছু আমরা দেশি গোল্লা কবুতর নিয়ে আসবো, জানি কোকা কবুতর সাথে সাথে ডিম দিলে আমরা সাথে সাথে পোস্টারিং করতে পারি, সেটা একটা ব্যবস্থা করে নিতে হবে। এবং কবুতর যাই আনি না কেন, আগে আমরা এটাকে আলাদা ট্রিটমেন্টের উপর রাখতে হবে সাইডে এক পাশে, তারপর এখানে এসে সেট করে নিতে হবে। আর এই তো বাসি নটটা ডাকতে আছে, ওর মাদিটা আমি জানি না শিওর আদৌ ডিম দিবে কি না। ওই মাদিটা যেহেতু বয়স বেশি, বানজাও হতে পারে এমনকি। এখন দেখি, আল্লাহ ভরসা, এছাড়া তো আর কিছু করার নাই। যদি ডিম দেয় তাহলে ভালো, কারণ মাদিটা প্রচুর ভালো এবং সুন্দর ডাকে। ওই তো মাদিটা পিছনে বসে আছে, মাদি কিন্তু সুন্দর ডাকে, অনেক প্রচুর মানে ডাকে। তারপর দেখি যে ওটা শেষমেশ কি হয়। আর আমরা চাইছিলাম একবার মাদিটা বিক্রি করবো, একবার উঠেছিলাম হাটে 700 টাকা পর্যন্ত দাম উঠছিল।